আজকে যদি আমার মা বাবাকে আমি দেখি, তাদের যত্ন নিই, ছেলেটাও তো তাই দেখে শিখবে। জুতোটা ভালো আছে, মানে এইসব জুতো নষ্ট হয় না তাড়াতাড়ি। থাক পরো তাহলে, একটু পরো না, এ না ফেলে না। এখন দিয়ে দেবো লাউ। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি সকাল থেকেই। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 26 তারিখ। তো সকালবেলার থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর এই দেখো, কলপারে এসে মুখ ধুতে এসেছি, তো দেখছি এই দেখো হঠাৎ করেই চোখে পড়লো, মানে এই যে দুটো কাঁঠাল গাছ এখানে রয়েছে, এই জঙ্গলে ভর্তি হয়েছিল তলা দিয়ে, একটু পরিষ্কার করা হয়েছে, এখন চোখে পড়ছে কত বড় বড় কাঁঠালগুলো। দেখো অনেকগুলো কাঁঠাল হয়েছে এটা, কিন্তু লাভ তো কিছু নেই, এঁচড় খেতে পারিনি। এখন এই পেকে যাবে, পেকে গেলে এসব কাঁঠাল অত খাওয়া সম্ভব নয়, আর এই কাঁঠাল অতটাও ভালো হয় না। আমাদের গাছ রয়েছে পদ্মরাজ কাঁঠাল, তো সেইটা ছেড়ে কি এটা আমরা থরি খাবো? তো এটাই হচ্ছে ব্যাপার। তো পদ্মরাজ কাঁঠাল গাছেও যে কটা কাঁঠাল রয়েছে, ওগুলো খেতে উঠতে হয়তো দুটো তিনটে আমরা খাবো, আর বাকি সব বেচে টেচে পাড়া প্রতিবেশীকে দেওয়া হবে। কিন্তু এই জন্যে এঁচড় বেচে দেওয়া ভালো, কিন্তু ফার্স্ট টাইম একবার বিক্রি করা হলো, নেক্সট আর মানে আলসেমি করে আর ইয়ে করা হলো না। বাড়ির উপরে খরিদ্দার এসেছিলো, ও দাম দর করে মানে ওদের সাথে পটলো না, ব্যাস ছেড়ে দিয়েছি। যাই হোক, বিক্রি করে দিলেই ভালো হতো, লাস্টে বিপদে পড়তে হয় আর কি, পাকা কাঁঠাল নিয়ে না পারলে ছিঁড়ে মানে ওই নষ্ট হয়ে পড়ে যায়, আর পারলে তো কাকে দেবো, কে খাবে, এই একটা ব্যাপার। কাঁঠাল অ্যাকচুয়ালি মানুষ এখন আর সে আর পছন্দ করে না। আগেকার মানুষ একটা কাঁঠাল সামনের উপরে ভেঙে সাথে সাথে পুরোটা খেয়েও নিত, এরকম লোক আমি দেখেছি আমার লাইফে। তো এখন তো কাঁঠাল খেতেই চায় না কেউ, আর একা খাওয়ার কথা তো দূরে থাক, 10 জনা মিলেও একটা শেষ করতে হবে না। একদম ওই সিঁড়ির ঘরের মাথায় উঠেছে, ওই ভেতরটা, এই প্যারাপিটের ভেতরটা রং করছে আজকে। ওই যে সিঁড়ি ঘরের দরজাটা ঘষছে, ওই গ্রিলের রং এখন চলছে আর কি। একজন ওর এই প্যারাপিট করছে, একজন ওই গ্রিলের দরজা মজা করছে। গ্রিল এটার প্রাইমার করে দিল, প্রাইমার করে নিয়ে এবার এই রং করা হবে। কালকে এক সাইড করেছে, আজকে এক সাইড করবে। ঘরে তো আমাদের রং করা সব কমপ্লিট, তবে আমার যে ঘরটা, ওই ঘরটাই বাকি আছে শুধু, কারণ এখানে এই খাটগুলো ইয়ে করছে, সেই জন্য টাইম লাগবে একটু। এটা এখন ওই প্রাইমার করে রেখে দিয়েছে, কিছু কাজ চলছে বলে এটা এখনও রয়েছে এরকম করে। ওপরে মানে রং করা হয়ে গেছে, তো যাই হোক, আর এক কোচ রং করবে লাস্টের দিকে। তো সাদা ঘরই ভালো লাগছে না, আমার সাদাই ভালো লাগে, বেশি কালার টালার অত ভালো লাগে। মাকে দিয়েছি ওপরের ঘরটা রং করে, এখন আমি এটা সাদা সাদাই রাখবো, এরকম প্ল্যান আছে। তো ব্রেকফাস্ট করতে বসলাম। এই যে মা এই যে বাড়িতেই দুধ দেয় তো কাকিমারা অনেকটা, তো মাঝে মাঝে আমরা খাই না, তো বেঁচে যায়। এই দেখো, এই দেখো দই বাতিছে, কাঁচা দুধের দই নাকি? কাঁচা দুধের দই। তো মিনিট সাথে দিয়ে খাওয়া দাওয়া।
লোক বাড়ি থাকলে জলটা এনে দিত যে স্বামী তুমি তোমার কষ্ট হচ্ছে ভাবাই গেছে একটু জল খেয়ে দাও স্কুলে গেছে নাহলে কতবার তো জল খাওয়াতে পারে কি বলবো আর। বাবা তুমি একটু থাম না তুমি খুব কেয়ারিং ছেলে কি করে বলতে কি জানি ভাবালে যে জল খেতে হয় কষ্ট হয় না খেলেও জোর করে খাই দেবে গলাটা যখন ধরবে ধরবে এরকম করবে করে ওটা খাও তুমি ঘামাই গেছে তো খাও একটু পাতলা করে মাখে তো শক্ত শক্ত ভালো দেবো আসে খাতুন রাখাতে বুঝলি তো উনি আবার লোককে ডেকে ডেকে খাওয়াতো যাও না হচ্ছে সারা মার্চক করতে পারতেছিলাম কেউ পাট নিয়ে নাকি এই শাক অনেকদিন খাই না আজ মাল হচ্ছে শাক কি না শাক আর ওই তারপর হাত দিয়ে দিবি কালকে না শাক নাই তোদের শাক মাখা শেষ আসলে ঘরের মধ্যে এত রোদ্দুর গরম থাকে না না শাক খেয়ে পাট পাট ও আজকে আমি এই লাউটা দিয়ে গরমের দিনে একটা রেসিপি করে দেখাবো তোমাদের লাউটা প্রথমে কেটে নেব খালি কচি আছে লাউটা লাউ ছোট ভাজাও ভালো লাগে কিছু কিছু করে কেটে তো চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করবে মা তো এই জন্য চিংড়ি নিয়ে এসেছি 350 গ্রাম তো এতটা হয়েছে বেশ বড় বড় চিংড়িগুলো আছে বেশি কুচি কুচি করুন না কিছু করবো না এগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো দিয়ে কালকে একটা রেসিপি করে দেখাবো তোমাদের ওটা দিয়ে আবার আলাদা রেসিপি তোমার এখানে এই যে লাউটা কেটে নিয়েছে এরকম করে পুরো লাউটাকে একটা পুরো দিয়ে দিয়েছো না না আটটা অর্ধেকটা ও অনেকটাই তো তো যাই হোক এই চিংড়ি মাছটা দিয়ে আজকে এই লাউটা রান্না করবে আর গরমের দিনে কিন্তু দারুণ লাগে এইসব রেসিপি শরীর ঠান্ডা থাকে লাউ খেলে গরমে তো তাহলে আগে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে দেয় গ্যাসটা ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল সরষের তেল দিয়ে রান্না করবো এখন মোটামুটি সরষের তেল দেখা যাবে কেন ঘরের তো সেটাই তেলটা গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো এই যে গ্লুকন ডি কিষানোর জন্য স্কুল থেকে আসলেই শরবত শরবত পুরো ঠান্ডা করবে এই মাছ ভাজার তেলেই আবার সোমবার দিয়ে দেবো 2 তেজপাতা রাঁধুনি আর একটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো লাউ
দেবো, পরিমাণ মতো লবণ, তোমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল, সামান্য জল, বেশি জল দেবো না। জল দিয়ে ওই মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। এটা পিঠে আলুগুলো বানানো হলো। হ্যাঁ, আটাও দেওয়া যায়, চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও দেওয়া যায়। আমি আটা দিয়ে করলাম। এরকম শুকনো শুকনো হয়ে গেছে, এখন এর উপর দিয়ে পিঠালুগুলো দিয়ে এটা দিলে এটা মেশে আর কি, তাই না? আমি বেশি করে ভাজা মশলা বানিয়ে রাখি, লঙ্কা, জিরে, ধনে, তেজপাতা এগুলো দিয়ে বেটে গুঁড়ো করে রাখি। এখন এই ভাজা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, এটা টেস্টটা খুব সুন্দর হবে। আমার লাউটা রান্না হয়ে গেছে, এখন এই থালাটা নামিয়ে নেবো। আমি একটু টেস্ট করে দেখবো এবার। জানাই টেস্ট করতে আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ লাউ অনুযায়ী চিংড়ি মাছ বেশি আছে তো। কালকে শনিবার তো ওই জন্য একটু কম করে রান্না করলাম। চিংড়ি মাছ বেশি দিলে বরং তো ভালোই হয়। কালকে শনিবার না, বেশি থাকলে নষ্ট হবে। দারুণ লাগে, গরমের দিনে কিন্তু লাউটাও খেতে দারুণ লাগে। অনেকদিন পরে এই জুতোটা খুঁজে পেয়েছি, কিন্তু পায়ে হচ্ছে না। দেখো কি হয়েছে, ঢুকছে না? ছোট হয়ে গেছে নাকি? এটা তার জুতো, আমার ওর হ্যাঁ, ওই ছোটবেলার জুতো ছোট হয়ে গেল। ওই যে ওইটুকুনি বেরিয়ে থাকে। জুতোটা ভালো আছে, মানে এইসব জুতো নষ্ট হয় না তাড়াতাড়ি। থাক পরো তাহলে, একটু পরো না। এ না ফেলে না, যা দেখো ছোট হয়ে গেছে বলে ফেলে দিই। তো রান্না বান্না কমপ্লিট। আর যেহেতু অনেকটা দই এনেছি সেদিন, তো ভাবছি একটু লস্যি বানানো যায়। তো কেউ তো খাবে না বলছে, এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য তো আমি একটু খাই। দই 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 বানাচ্ছি। দই হ্যাঁ। কি দই? কাঁচা তো দই। কি দই? এতগুলো থাকলো কি করে? একই সবটা অল্প অল্প ভাত খেতে ঠিক। বেটে খাসা। তবে একটা ভাত দেবো? দেও। বাবুর তো ভাত খাওয়ার সময় আছে, বাবুর টাইম টু টাইম ঠিকঠাক আছে, আমাদেরই দেরি হয়। তো এখন লস্যি বানিয়ে খাবো, তারপরে স্নান করবো, তারপরে আবার কটা বাজবে খেতে খেতে। আগে একটু ঘেটে নিয়েছি, তার জন্য বেশ ভালোই গলেছে। তার চিনিটা গললেই হয় আর কি। আমার একটু দলা দলা থেকে যাচ্ছে, ঠান্ডা জল দিয়েছি। একদম গাঢ়। কলকাতা বড় বাজারে মাটির ভারে করে সব লস্যি বিক্রি করে। এটাও লস্যি খেলে মুখে লেগে থাকে, তো সেরকম টেস্ট হয়নি। অবশ্য মশলা দিতে হয়, তো মশলা তো কিছু দিইনি, শুধু বিট নুন আর চিনি দেওয়া।
ইলেকট্রিকের তার আমাদের এই রাস্তার উপর দিয়ে দেওয়া রয়েছে, মানে ওই ঘরে আরেকটা মিটার আছে, সেই মিটারটা কখনো কখনো আমরা চেঞ্জ হওয়ার লাগানো আছে, কখনো কখনো এদিক ওদিকে করে মানে এক মিটারে একদিন চালাই, বা এক মাস এই মিটারে এক মাস ওই মিটারে এইভাবে চেঞ্জ করে করে চালাই, তাতে করে কি হয় দুটোই সমান ইলেকট্রিক পড়ে, তাতে বিলটা ঠিকঠাক আসে। তো সেই জন্য করি। আর সেই এই ওয়্যারটা এখানে দিয়ে গেছে, তো ছিঁড়ে গেছিল। মা যে রেসিপি করলো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেটা, আর এইটা হচ্ছে মোচা, আর আছে মুসুরির ডাল দিয়ে টক ডাল। দই আমাদের প্রতিদিনের সাথী গরমের দিন যতদিন আছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। তো বাবুর তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আবার আমরা খেয়ে নিই আমি আর মা। তো বসে পড়লাম খেতে। খাবারে আজকে হ্যাঁ লাউটা দারুণ হয়েছে, টেস্ট করলাম টেস্ট। তো এই যে এই ইয়েটা প্রাইমার করে দিয়ে গেছে আজকে, দুপাশেই প্রাইমার করা হয়ে গেছে। তো এটা রং লাগানো হবে, যে ইয়ে গোল্ডেন কি এই গ্রিলে যে রংটা লাগিয়েছি না, এটাই করে দেবো না কি অন্য রং আনবো দেখি জানি। এটা তো করা হয়ে গেছে, দুটো ছাদের দুটো দরজা আছে, দুটোই প্রাইমার করে দিয়েছে। আর এই যে ছাদের ওই ভেতরে প্যারাপিটের ভেতরে কালার হয়ে গেছে। এই সব প্যারাপিটে এখনও করেনি, তার কারণ হচ্ছে গিয়ে মানে যে সব রং করার পরে যে বাড়তি রঙগুলো হবে না, সেইগুলো এই ভেতরে প্যারাপিটগুলোতে করে দেবে। আসলে লাস্টে ধরো অনেক রকমের রং থাকবে না অল্প অল্প করে, সেইগুলো কোনোটার সাথে মিক্স করে এইভাবে করে দেবে বলছে। তো সেই জন্য এগুলো বাকি রেখেছে। সে বুদ্ধিটা খারাপ না করে, প্যারাপিটে আর অত মানে দেখার তো ব্যাপার নেই। তো সেই জন্য বাড়তি রং যেগুলো থাকবে সেগুলো সব এক জায়গায় করে, মানে সব এক জায়গায় করে আর জগা খিচুড়ি হয়ে যাবে তা না, মানে কিছু কিছু রং এক জায়গায় করে দেখবে কেমন হয়, কিছু একটা করে তারপর দিয়ে দেবে। কি শাক এগুলো? ওই মালঞ্চ আছে, বৌটোকানো আছে, মিক্স মিক্সড শাক ভাজা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক, পুরানোটা শাক তো সবথেকে বেশি ভালো লাগে। গাছগুলোতে এখন যা খরা পড়েছে আর যা গরম, এই গরমে জল দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। তো গাছগুলোতে জল না দিলে গাছের অবস্থা খারাপ হয়ে যায়, গাটাও শুকিয়ে যায়, তাহলে ভালো থাকবে। তোলা জল দিয়ে গাছ বাঁচানো, বর্ষার জলে যে কাজটা হয় সেই কাজটা কখনো এই জল দিয়ে হয় না।
জানি, তবু বাঁচিয়ে রাখবার জন্য তো দিতেই হবে। জল এখনই দেবো, এক্ষুনি শুকিয়ে যাবে। যেটা রং করা হয়েছে বলে এটা লাগানো হয়নি। রং করে দিতে একটু মোটা মোটা হয়েছে, একটু আওয়াজটাও কম হয়েছে, এটাই ভালো। রং করা না হলে ড্যান ড্যান করে আওয়াজ হয়, এটা ভারী ভারী আওয়াজ হচ্ছে, নাহলে ঠ্যান ঠ্যান ড্যান ড্যান করে আওয়াজ হয়, বিচ্ছিরি লাগে টিনের আওয়াজ। আর ওপরের দরজাটাও তো রং করেছে, ওটাও তো আটকানো হয়নি। হ্যাঁ খোলা রয়েছে, এটাও আটকে দিই। এই দরজাটা আমার একটু টাইট। এই তো এত দরজা, তো এগুলো বন্ধ টন্ধ করাও একটা চাপের ব্যাপার, মানে প্রতিদিন মনে করে এটাকে বন্ধ করতে হবে। শুধু দরজা এক কথা হলেই হবে না। আমরা যখন এই যে পাইপ লাইনের কাজ করেছিলাম না প্রথম, পুরোনো ঘর থাকতে, এই ঘরটা হয়নি তখন বাবু বলছে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, মানে যা মানে মানে প্রচুর কল লাগিয়েছে। তো এখন মিস্ত্রি বলছে কি, আপনি তো কল লাগাচ্ছেন, কোন কলটা কখন খোলা থাকবে বুঝতেও পারবেন না, ট্যাঙ্কি জল ভরবেন আর একদিক দিয়ে শেষ হয়ে যাবে। তো অরিজিনালি তাই হয়, মানে বেশি দরজা জানলা থাকলে না মনে থাকবে না। এই যে যেমন এই যে ওপরে একটা, এখানে একটা দরজা, বাইরে এত সব দরজা থাকলে না, ধরো আমরা এখন উপরে আছি, তাই আমি যদি ধরো উপরে না থাকতাম, নিচের ঘরটা রেডি থাকতো, তাহলে তো আমি খুব একটা বেশি আসতাম না, দেখা গেলো এরকম খোলাই দিয়ে গেল, এরকম হতে পারে। তো সেই জন্য সচেতন থাকার দরকার। এখন মিস্ত্রি আসে, ওরা তো প্রতিদিন খুলবেই, আর তাছাড়াও মা এই যে জামা কাপড় যে ধোয় টোয়, তো এই ছাদেই মেলে, তো এখান দিয়েই তো খুলতে হয়। আর উপরেরটা হচ্ছে সমস্যা, উপরেরটাও ঠিকঠাক করে খেয়াল করে বন্ধ করতে হয়। ওই দিন সন্ধ্যাবেলা আমি এগুলো করি, অনেক সময় খেয়াল থাকে না তো। আমাদের রাত্রিবেলার খাবার এসিতে। এসি খাবো না, এসিতে বসে খাবো। লাইটটা জ্বালাই। হ্যাঁ ভীষণ গরম, ভীষণ ভীষণ গরম। তো এত গরম সহ্য করা যাচ্ছে না, তো ভাবছি এসিতেই খাবো, এসিতেই শোবো, এসিতেই বসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আজকে আমাদের রুটি হয়েছে, ঠিক আছে, অনেকদিন পর। অনেকদিন পরই তো তোর, তো বললেই মারা গেছে, তো করে তো তাই বল। লাস্ট কবে রুটি দেখেছো আমাদের রাত্রে? ডাল কি করতে হবে? ভাতটা দিতে হবে, ভাগ করে দিতে হবে। হ্যাঁ এই তোমার একটা দাও সামনে, দাঁড়া দাঁড়া, এই তোমার একটা ভাত, তোমার ভাগ করে দিতে হবে, ঠিক আছে। ওরে ওরে দিচ্ছি তো, আজকে গামলায় নিয়ে বলেছি, কারণ মা রুটি করে গামলায় করে নিয়ে এসছে, তো সেজন্য বললাম যাও ওই গামলার মধ্যেই দিল। এই বলটা না ছেড়ে বলবে, ছেড়ে বল বলবে, ছেড়ে ডল করবে না। তো যাওয়া যেতে। তো খাওয়া দাওয়া শেষ, এখন শুতে হবে। আর আজকে কিন্তু এসির থেকে নড়াই যাবে না, আজকে এসি ঘরেই শোবো। আমি উপরে আজকে আর শুচ্ছি না বাবা, যা গরম উপরে, মানে আজকে 43 ডিগ্রি চলছে মানে টেম্পারেচার। তো ভাবো আস্তে আস্তে বাড়ছেই, তো শুনলাম তো আগের এসে আরও বাড়বে, সামনের দিনগুলো আরও বাড়তে থাকবে। বৃষ্টির তো কোনো দেখা নেই, আসামে নাকি বৃষ্টি হয়ে ভেসে যাচ্ছে, আর আমাদের এখানে এই অবস্থা। তো যাই হোক, এই মনের কিছু কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করে একটু রিলিফ পাই, তো সেই জন্য মাঝে মধ্যে তোমাদেরকে একটু একটু ভিডিওর মাধ্যমেই, ব্লগের মধ্যেই আর কি একটু একটু বলি, যেটাতে আমার মনটা সত্যি একটু ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করে। আর তোমরা এত সুন্দর কমেন্টস করো, সেগুলো আমি দেখি আর নিজের মনকে সান্ত্বনা দিই। তো যাই হোক, সেই রকমই আজকে এই যে কন্ডিশনটা এই 9 মাস ধরে চলছে,
এই কন্ডিশনটা হওয়ার মেন কারণটা কিন্তু আজ একটা ছেলে তার মা বাবাকে ভালোবাসে সেটা। তো সত্যিই কি একটা বিবাহিত ছেলে তার মা বাবাকে ভালোবাসতে পারবে না? তার শুধু স্ত্রী সন্তান এটাই তার সবকিছু? যে মা বাবা ছেলেটাকে ছোট থেকে বড় করেছে, বড় করে তার লাইফে দাঁড়ানোর জন্য, স্ট্যান্ড করবার জন্য সব হেল্প করেছে, তারপরে বিয়ে দিয়েছে, ব্যাস তারপরে মা বাবার ছেলের থেকে সরে যাবে? এটা কি নিয়ম? না, এটা কোন দেশের নিয়ম? এটা একটা ছেলে তার বিবাহিত জীবনে ঢুকে গেলে তার বাবা মাকে আর ভালোবাসতে পারবে না, তার বাবা মার দেখভাল করতে পারবে না। কোন দেশের আইন ভাই এটা? আজকে মা বাবাকে দেখেছি বলে তাহলে তার জন্য আমাকে এই জীবন, এই দিনগুলো দেখতে হচ্ছে। আজকে আমারও তো একটা সন্তান আছে, ও দেখবে না, ও শিখবে না? আমি যা করব সেটা তো ও শিখবে। আজকে যদি আমার মা বাবাকে আমি দেখি, তাদের যত্ন নিই, ছেলেটাও তো তাই দেখে শিখবে যে বড় হয়ে মা বাবাকে দেখতে হয়। এখন যদি ও দেখে যে আমি আমার ফ্যামিলি নিয়ে আলাদা সুখে শান্তিতে আছি, আর এদিকে ওর ঠাম্মা দাদু কষ্ট করে পারছে না তবুও কাজ করে খাচ্ছে, তো সেটা ওর মানে মনে কিভাবে গিঁথবে বলো? ওর তো ওটাই শিখবে। বিয়ে হয়ে যাওয়া মানে স্বামী সন্তান নিয়ে নিজের মতন লাইফ বাঁচো। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। তো আমার হালটা কি বুঝতেই পারছো। আজকে বিয়ের পরে একটা ছেলের যে এরকম যদি তার স্ত্রী হয়, তাহলে তার লাইফে যে মানে কি দুর্ভোগ আছে, যার সাথে চলছে এরকম কিছু, সেই একমাত্র জানে। তো মনের দুঃখ ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু হালকা হলাম। তো এটাই মাঝে মধ্যে একটু ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। বাই।